হে গাইস, কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো গাইস। আমিও তোমাদের দোয়া অনেক ভালো আছি। সো আমি আজকে চলে গেছিলাম রহমতগঞ্জ গরুর হাটে। আমি প্রথম টেনশনে ছিলাম যে গরু আসছে কি আসে নাই, বাট এখন ভিতরে গিয়ে দেখি গরু এসে পড়েছে। আর আমি তো পুরাই সারপ্রাইজ হয়ে গেছি গরুগুলি দেখে। তার জন্য ভিডিও অন করলাম আর তোমাদের সাথে শেয়ার করতেছি গাইস। আর প্রচুর পরিমাণ রোদ ছিল গাইস। আমি এখানে তো পুরাই রোদে ঘেমে শেষ। এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার ইউটিউব চ্যানেলটি গাইস। গরুগুলি মাশাআল্লাহ অনেক সুন্দর, প্রত্যেকটা গরুই মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে আমার কাছে দেখতে। আর প্রত্যেকটা গরু এত শান্ত ছিল ধারণার বাহিরে। বাট এটা একটু পাগলা ছিল, এটা অনেক পাগলা ছিল, তার জন্য মোর সামনে যায় নাই। সো অনেক ভালো লাগতেছিল হাটগুলি ঘুরতে। এখনও অত বেশি গরু আসে নাই, আর আমি আরও গরু আসলে আরও বেশি বেশি করে ভিডিও দিব। অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবে। আর আমাকে অবশ্যই জানাবেন আপনারা কী ধরনের ভিডিও চান আর কী সাইজের গরু দেখতে চান। আমি চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও সুন্দর সুন্দর করে দেওয়ার জন্য। আর গরু দেখতে কার কার ভাল লাগে বা কুরবানির ঈদ কার কার কাছে ভাল লাগে? আমার কাছে তো অনেক বেশি ভাল লাগে। আর এই তো অনেক সুন্দর সুন্দর গরু দেখলাম। আর আশা করি আর কয়েকদিন পর আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের কাছে উপহার দিতে পারবো। আর ব্লগটা দেখুন আর এনজয় করতে থাকুন। গরুগুলির সাইজ মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। আর এই সাইজের গরুগুলি আমার কাছে একটু বেশি ভালো লাগে, কারণ এটা মাঝারো সাইজ, এটা সবাই আর কি পছন্দ করে এই গরুগুলো। আর আমি ওইখানে যতই যাই ভিতরে ততই দেখি সুন্দর সুন্দর গরু আরও, তাই আমি এগুলি দেখতেছি। আর ওই দূরে একটা লাল হাসা আছে গাইস, ওটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। ওই হাসাটা আমার অনেক বেশি সুন্দর লাগছে, তার জন্য আমি ওর সামনে গেছি। আর এই যে ও অনেক ভালো ছিল, তার জন্য আমি একটু আদর করলাম। এই যে এই গরুটা অনেক বেশি সুন্দর ছিল, তার জন্য ওকে আমি ধরতে চাইছিলাম, বাট ও বলে পাগলা, তার জন্য ওর সামনে আর আমি যাই নাই। আর এই যে এদিকে আমি ঘামে পুরাই অস্থির গাইস, অনেক পরিমাণ রোদ ছিল, পুরো ভরপুর দুপুরবেলায় গেছি আমি, তার জন্য অনেক রোদ ছিল। একমাত্র তোমাদের জন্য গাইস এত কষ্ট করে ভিডিও করি। অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা বেশি বেশি করে সাপোর্ট করবা। আর এই দুইটা গরু গাইস বর্তমান হাটের ভিতরে সবচাইতে এই দুইটা গরু অনেক বড়। ওরা একটু পর দাঁড়াবে, আমি তখন তোমাদেরকে দেখাবো ভিডিওতে। বাট এখন বসে আছি, একটু পর দাঁড়াইলে আমি তোমাদেরকে দেখাবো। এক বছর বাদে আইসি গরুর হাটে, বড় একটা গরু আমি কিনবো। জমাট তোর লাথি গুটাও খায় যত নবাব জাদা লাট, ওই বিশাল বিশাল হাট তুই থাকলে জমজমাট। তোর লাথি গুটাও খায় যত নবাব জাদা লাট, তোরে কিনতে পারে যে আরে ধন্য হবে সে। তুই আসলে ঘরে ঈদ হবে বোনাস, সিং দিয়ে তুই যে কুতাস লাগে ঝাকাস। বাংলাদেশের আবহাওয়ায় তুই গায়ের ওজন ঝরঝরে বানাস। ওরে বাংলাদেশে। আর এই যে বড় গরু দুটা দাঁড়াইছে, এগুলি গাইস সরাসরি অনেক বেশি বড় ছিল। নাই তোর কোনো বদনাম, আহা দামের এমন তেজ, যার কিনতে ছোটে ঘাম। তোর গোশের অনেক দাম, তোর নাই কোনো বদনাম, আহা দামের এমন তেজ, যার কিনতে ছোটে ঘাম। তোর নাই রে ছলনা, তোর হয় না তুলনা, তোর মন রাঙাতে করবো যা তুই চাস। তোর ডাগর চোখে তুই যে তাকাস লাগে ঝাকাস। নদীর ধারে ঘাস চাবাইয়া হাড্ডিগুলো লকলকে বানাস। গাইস পাকড়া গরু আমার অনেক ভালো লাগে, ছোটোবেলা থেকে পাকড়া গরুগুলো অনেক বেশি ভালো লাগে, তার জন্য আমি পাকড়া দেখলেই সবসময় ভিডিও করি। আর এই যে আমি এখন হাট থেকে বের হয়ে যাব, যে ভিডিওটা এই পর্যন্ত বললে শেষ করে দিব। আর ওই তো দূরে আমার দেখা মিললো যে ওইখানেও নাকি বলে গরু আসছে, আমার একটা বাচ্চা এসে বলতেছে, তার জন্য আমি আবার ওইখানে একটু দেখলাম। এখন দেখি সত্যি তো ওইখানেও গরু আসছে, তার জন্য আমি আবার ওইখানে গেছি হাঁটতে হাঁটতে। ওইখানে গিয়ে তোমাদেরকে দেখাবো, ওইখানেও কয়েকটা সুন্দর সুন্দর গরু আছে। আর এই তো এই গরুগুলি, এখানে সব গরু বসে আছে একসাথে। নদীর ধারে ঘাস চাবাইয়া হাড্ডিগুলো লকলকে বানাস। ডাগর চোখে তুই যে তাকাস লাগে ঝাকাস। নদীর ধারে ঘাস চাবাইয়া হাড্ডিগুলো লকলকে বানাস। সো
সো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটা। আর যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও গাইস, থ্যাংক ইউ সো মাচ।